মানুষের ইচ্ছেগুলো আল্লাহ কোনো না কোনোভাবে পূরণ করে। আমার ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার। সেটা ছিল ১৬ই ডিসেম্বর। আমি আমার হাসব্যান্ডকে বলি নাই। আমার হাসব্যান্ডের সাথে একটু রাগ ছিল। বললে অবশ্যই নিয়ে যেত, বলি নাই। কিন্তু কি আল্লাহরই কি আর কি যে ইশারা যে এর পরের দিন আবার ঘুরতে চলে গেছি। কোনো প্ল্যান ছাড়াই এর পরের দিনে ঘুরতে চলে গেছি। তাও অনেক দূর। আর কি অবাক লাগে আল্লাহর ইগুলা আর কি, কি বলবো বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি সুলতানা রিপন এসরা ব্লগ থেকে। কে কেমন আছেন আমার প্রিয় 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 আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। তো ঘুরতে আর কি ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে কি হবে, ঘুরতে যাওয়া হয় না। তো যেদিন ইচ্ছে ছিল সেদিন যাইতে পারিনি হাজব্যান্ডের সাথে। পরে পরের দিন গেছি আর কি, অনেক আশ্চর্য লাগছে জিনিসটা। আরেকটা কথা, মাঝখানটা কথাটা বইলে নেই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। লাইক করতে তো অবশ্যই ভুলবেন না, কারণ লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে, প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। যদি আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় কোনো জায়গা ভুল হয়ে থাকে, প্লিজ 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 আমাকে আর কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, আর আমাকে মাফ করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এমন কোনো কমেন্ট কেউ করবেন না যাতে আমার চ্যানেলের কিংবা আপনাদের সবার চ্যানেলের আর কি ক্ষতি হয়, ঠিক আছে? এমন ধরনের আর কি কেউ করবেন না। এটা হঠাৎ করে এতটুক জায়গা আর কি আমি বুঝতে পারিনি যে এর আর কি হয়ে গেছে। আমি যে আর কি অনেক স্পিডে তো গাড়িটা, তো এতটুক জায়গার মধ্যে যে আর কি আটকে গেছে আমি এটার বুঝতেই পারিনি। পরে খেয়াল করছি, পরে আমি কি থাক আর এতটুক সেকেন্ড আর কাটম কি করতে, আর কাটি নেই। তো এই তো ৩০০ ফিটের রাস্তায়। আর এটা হইল গিয়া নীলাবাজারের আগে, যেখানে আর কি নাইমা সবাই ছবি তুললে, অনেক কাঙ্ক্ষিত একটা জায়গা এটা। আমার অনেক ইচ্ছা ছিল এই জায়গার, এর আগে কিন্তু ৩০০ ফিট আসছে, কিন্তু এই জায়গাটার মধ্যে নামা হয় নাই। তো আজকে নামছি। বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগছে বলার মতো না। এই তো আমার হাজব্যান্ড লম্বু খান। আমার হাজব্যান্ড কিন্তু অনেক লম্বা, মানে ওর হাইটটা অনেক, 6 ফুট 3 ইঞ্চি আমার। আর আমার হাইট কিন্তু অনেক কম, মাত্র 5 ফুট। আমার থেকে অনেক লম্বা আমার হাজব্যান্ড। তো এটাই নাকি পারফেক্ট জুটি, খাটো আর লম্বা। এটা নাকি পারফেক্ট জুটি। তো হয়তো পারফেক্ট জুটির মধ্যে আমরা দুজন আছি, কারণ আমার হাজব্যান্ড অনেক লম্বা আর আমি অনেক খাটা। আর আমার ভাগ্যক্রমে আমি আমার হাজব্যান্ডকে পাইছি। আমি অনেক ভাগ্য নিয়ে জন্মাইছি হয়তো, তার জন্য এমন একটা হাজব্যান্ড পাইছি। সচরাচর মানুষ এরকম হাজব্যান্ড পায় না। সত্যি কথা, হয়তো সবাই বলবেন যে আপু কেমন কথাটা বললো, কিন্তু সচরাচর হয়তো পায় না। আমার হাজব্যান্ড আর কি অনেক ভালো। আবার ভালো বলতে যে একেবারে ভালো তাও কিন্তু না, খারাপও আছে ওর মধ্যে। খারাপ দিকগুলা হইলে আবার অতিরিক্ত খারাপ, কারণ আমার আর কি বলবো, থাক, দরকার নাই এত কিছু বলার। তো এই তো নীলাবাজার এসে পড়ছি, যেখানে হাঁসের মাংস দিয়ে চাপটি খাওয়া হয়, সেইখানে এসে পড়ছি। তো এটা হলো হাঁসের মাংস, এটা কালা বুনা, আর এটা গরুর মাংস আর কি। এটা গরুর মাংস কালা বুনা ছিল। তো এই যে যেটা দেখতেছেন, এটা হলো সমুদ্রের আর এটা হলো চাষের কাঁকড়া। তো বাচ্চারা অনেক পাগল হয়ে গেছে যে না ওরা কাঁকড়া খাইবো। তো কি করুম, তখন আর কি 3টা কাঁকড়া নিয়ে দিছি। তো 3টা কাঁকড়া পরে এবার ওরা ফ্রাই করে দিছে, ভাজি করে দিছে। আর এখানে এলো রুমালি রুটি বানাইবো, তো ওইটার প্রস্তুতি নিতেছে। আর এই তো খালা চাপটি বানাইতেছে। তো সেটাই বলি যে আমরা চাপটি যখন বানাই বা কোনো পিঠা বানাই, হাই রে কত যে ঝামেলা শুরু হয় বলার মতো না। আর কি সুচ লাগে, এই লাগে সেই লাগে, ঘরের ভিতর থাইকে কত কিছু।
আর খালারা যে রাস্তার ধারে এইভাবে বানায়, কত মানুষ আসে যায়, ওদের তো কিছু হয় না। কি আশ্চর্য না? আমার কাছে তো অনেক অদ্ভুত লাগছে। তবে সত্যি কথা বলতে এই দোকানের চাপটিগুলো একদম মজা ছিল না, একবের বাজে ছিল, একটু মজা ছিল না। তো আমরা তারপর বুঝতে পারিনি, ফার্স্টে তো চাপটি খেয়ে নিই। পরে একটু ই করলাম যে এই কী কাজ করলাম, অন্য একটা দোকানে বসতাম। তো এই যে ওরা কাঁকড়া খাইতেছে, আমার ভাতিজা, আমার মেয়ে, ওরা কাঁকড়া খাইতেছে। তো ওর কাছে তো অনেক আর কি সেই স্বাদ লাগতেছে, কিন্তু আমি তো কোনো সময় এগুলা খাই না আর খামো না, কারণ আমার তো প্রচণ্ড রকমের আর কি আসে। তো ওদের কাছে নাকি অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে, তার জন্য ওরা খাইতেছে। আর ওগন আমার মেয়ে তো এর আগে যখন গেছিলো তখনও বলছে যে কাঁকড়া খাইবো, কাঁকড়া খাইবো। তো তখন আর খাওয়া হয় নাই। তো ওই যে এখন আর কি আমার মেয়ে ই করতেছে। তো আর কি খাওয়া দাওয়া প্রায় শেষ। তখন আমরা আইসা পড়ছি, এই যে দেখতেছেন আশেপাশে কত দোকান। তো এই পাশে দোকানগুলো যদি বসতাম তাহলে ভালো ছিল আমার কাছে মনে হয়েছে, কিন্তু ওই পাশে দোকানটার মধ্যে চাপড়িটা একদম ভালো লাগে নাই। তারপর গরুর কালাবোনা সেই জিনিসটা ভালো লাগে নাই। তো এই যে আবার এই পাশে একটা দোকান, এইখানে এসে দেখি যে কাঁকড়া, তারপরই এই যে এগুলো হলো কোরাল মাছ। তো এইখান থেকে আবার একটা অক্টোপাস নেওয়া হয়েছে, অক্টোপাস নিয়ে আর কি পরে আবার বাচ্চারা খাইছে। আর এইখানে হলো গরুর মাংস, কলিজা বোনা, ডাল বোনা, বট বোনা, নিহারি, মুরগির মাংস, আর এই পাশে হইলো গিয়া তান্দুরি চিকেন করার জন্য আর কি করে রাইখা দিছে, রেডি করে রাইখা দিছে। এই পাশে দুই পাশেই, তারপর ওই পাশে দেখতেছেন যে আলু। তো এগুলো আর কি ওদের সবসময় থাকে। তো ভালোই লাগলো গুইরাইসা, তো সেই ভালো লাগছে। তো আর কি মনের আশাটা পূর্ণ হয়েছে, সবার মনের আশাটাই পূর্ণ হয়েছে। এই যে তো বাড়ির রাস্তা যাওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।